আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব বারবিকিউ চিকেন উইংসের রেসিপি। এর জন্য আমি এখানে 8 পিসের মতো চিকেন উইংস নিয়েছি। এর সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা, সাথে সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি ঝাল একটু বেশি করে দিয়েছি, আপনি আপনার টেস্ট মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন ভালো মতো সবগুলো উপকরণ একসাথে ম্যারিনেট করে নেব। এখন কোটিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের আটা বা ময়দা হাফ কাপের মতো। এর সাথে আমি পাপরিকা পাউডার অ্যাড করেছি 1 টেবিল চামচ। আপনি চাইলে পাপরিকা পাউডারের পরিবর্তে লাল মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। এখন ম্যারিনেট করা চিকেন উইংসগুলো আমি ভালো মতো এভাবে ময়দার সাথে আলতোভাবে কোট করে নিব। একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আমি কিভাবে কোট করছি। কোট করা হয়ে গেলে এভাবে ঝরিয়ে বাড়তি ময়দা বা আটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো উইংস আমি কোট করে নিব। উইংস বানানোর ক্ষেত্রে চামড়া সহ যদি উইংসটা নেন সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হয়, তবে চামড়া ছাড়া নিলেও অসুবিধা নেই। এখানে আমি সবগুলো উইংস ভালো মতো কোট করে নিয়েছি। চুলায় একটা প্যান দিয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম লো হিটে আমি এগুলো ভেজে নেব। সবগুলো উইংস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে আর এক পিঠও ভালো মতো ভেজে নিচ্ছি। খুব আলতো করে উল্টাতে হবে। ভালো মতো 2 পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে যখন এরকম গাঢ় একটা কালার চলে আসবে সে পর্যায়ে আমি আলতো করে সবগুলো উইংস উঠিয়ে নিচ্ছি। এখন একপাশে রেখে দিয়ে আমি সস বানিয়ে নেব। প্যানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস এবং তার অর্ধেক পরিমাণে টমেটো সস। এখন ভালো মতো বারবিকিউ সস আর টমেটো সস চুলা জ্বালিয়ে নেড়ে নেব। যখন এরকম বুদবুদ হয়ে আসবে এবং খানিকটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি ভেজে রাখা উইংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব আলতো করে নেড়ে আমি বারবিকিউ যে সসটা বানিয়েছিলাম এর সাথে উইংসগুলো মিশিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে কোট করে নেব। এরপরে গার্নিশের জন্য আমি সাদা তিল দিয়েছি এবং পেঁয়াজ পাতা দিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেল।